ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2তে সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওয়াকফ বোর্ডের যে ব্যাপারটা আমি সম্পূর্ণ তোমাদেরকে আজকে এই ভিডিওতে ক্লিয়ার করব। ঠিক আছে, ওয়াকফ বোর্ড বিল কী, ঠিক আছে, তারপরে কেন হচ্ছে, কিভাবে পার্লামেন্টে পেশ হলো, কেন হলো, A to Z আমি সব কিছু বলবো তোমাদেরকে। লাস্ট পর্যন্ত সঙ্গে থেকো। দেখো, ওয়াকফ সংশোধনী বিল 2025 ভারতীয় লোকসভায় 2024 সালে 8 আগস্ট পেশ করা হয়। ঠিক আছে, এই বিলে 1923 সালের মুসলমান ওয়াকফ আইন বাতিল এবং 1995 সালের ওয়াকফ আইন সংশোধন করার প্রস্তাব করা হয়েছে। এই আইনের অধীনে ভারতে ওয়াকফ সম্পত্তি পরিচালিত হয়, যেখানে ওয়াকফের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে ধর্মীয় বা জনহিতকর কাজের জন্য মুসলমান আইন অনুসারে দানকৃত স্থাবর বা অস্থাবর সম্পত্তি। ওয়াকফ ব্যবস্থাপনা করার জন্য প্রতিটি রাজ্যেই ওয়াকফ বোর্ড গঠন করা হয়। ওয়াকফ পরিচালনার জন্য প্রতিটি রাজ্যকে একটি করে ওয়াকফ বোর্ড গঠন করতে হয়। বিলটি আইনটির নাম পরিবর্তন করে একীভূত ওয়াকফ ব্যবস্থাপনা, ক্ষমতায়ন, দক্ষতা এবং উন্নয়নের আইন 1995 রাখে। ওকে, এই সংশোধনীতে ওয়াকফ ব্যবস্থাপনা ভারতকে অনেক পশ্চিমা ইউরোপীয় এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের চেয়ে এগিয়ে রাখার জন্য সংস্কার আনা হয়েছে। যৌথ সংসদীয় কমিটি জেপিসি 25টি সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে, যার লক্ষ্য হলো বৈষম্য দূর করা। কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল এবং রাজ্য ওয়াকফ বোর্ডে কমপক্ষে 2 জন মুসলমান মহিলার প্রতিনিধিত্ব বাধ্যতামূলক। 2 জন মুসলমান মহিলার প্রতিনিধিত্ব বাধ্যতামূলক করে লিঙ্গ সমতা প্রবর্তন করা এবং মহিলাদের অধিকার নিশ্চিত করা এবং রাজ্যে ওয়াকফ বোর্ডের বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব বাধ্যতামূলক করে সাম্প্রদায়িক অন্তর্ভুক্ত প্রচার করা। বোঝাতে পারছি আমি তোমাদেরকে অবশ্যই। দেখো, বিলটি কেন্দ্রীয় সরকারকে ওয়াকফ নিবন্ধন, নিরীক্ষণ এবং হিসাবরক্ষণের জন্য নিয়ম তৈরি করার ক্ষমতা দেয়। বুঝতে পেরেছো তো এবার জিনিসটা? হিসাবরক্ষক মানে হিসাব করার জন্য এবং নিবন্ধনের জন্য এই আইনটা পাশ করার কথা বলা হয়েছে, ক্ষমতা দেওয়া হয়। স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে। একটি আপিল প্রক্রিয়া অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ওয়াকফ ট্রাইব্যুনাল কর্তৃক গৃহীত সিদ্ধান্তগুলিকে 90 দিনের মধ্যে হাইকোর্টে চ্যালেঞ্জ করার অনুমতি দেয়। ওকে, ওয়াকফ বোর্ড আইন 2025, ভারতীয় সংসদ। এবার দেখো শিরোনামটা দেখে নাও। কার্যকারী এলাকা সমগ্র ভারত জুড়ে, প্রণয়নকারী লোকসভা, গৃহীত হয় 3 এপ্রিল 2025, বিবেচনাকারী রাজ্যসভা, গৃহীত হয় 4 এপ্রিল 2025। বিধানিক ইতিহাস বিলে কি আছে? ওয়াকফ বিল 2024, সংশোধনী বিল 2024, বিলের সূত্র 109, অ্যামেন্ডমেন্ট বিল 2024। উপস্থাপনাকারী কে করেছিল উপস্থাপন? কিরেন রিজিজু, বিজেপি সংখ্যালঘু বিধায়ক মন্ত্রী। প্রথম পাঠন 9 আগস্ট 2024, দ্বিতীয় পাঠন 2 এপ্রিল 2025। পরিষদের বিবরণী যৌথ সংসদীয় কমিটি, প্রথম পাঠন 3 এপ্রিল 2025, সংশোধন করে ওয়াকফ আইন 1995। এবার দেখো বলছে যে দুর্নীতি ও জমি দখল সহ বিভিন্ন বিতর্ক, যেমন কর্ণাটকে একটা জমি ছিল, সেখানে একটা গরিব চাষির একটা জমি ছিল, সেই জমিটা বিক্রি করার জন্য বলেছিল, কিন্তু ওয়াকফ বোর্ডের যারা কমিটি তারা বলেছিল যে এটা সব ওয়াকফ বোর্ডের সম্পত্তি, তুমি বিক্রি করতে পারবে না। এই নিয়ে একটা তোমার কর্ণাটকে একটা হাইকোর্টে কেস চলছিল। ওয়াকফ সংশোধনী বিল 2024 প্রণয়নের পথে তৈরি করে, যা 2025 সালে পাস হয়, যাতে ওয়াকফ ব্যবস্থা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়।
যায়। ভারতে ওয়াকফ জমির পরিমাণ নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়ে 8,70,70,000টি সম্পত্তি পৌঁছেছে, যার মূল্য 1,00,00,000 কোটি, যেটা বলে এক কথায় 12 বিলিয়ন মার্কিন ডলার, এবং যা এত একর, তোমার 94,000 একর, 3,808 বর্গ কিমি জমি জুড়ে বিস্তৃত। ফলে ওয়াকফ ভারতীয় রেলওয়ে প্রতিরক্ষা বাহিনীর পর দেশের বৃহত্তম সম্পত্তির মালিক হয়ে উঠেছে, যা পরবর্তী মুসলিম শাসক এবং রাজনৈতিক মাধ্যমে সম্ভব হয়েছে। অবৈধ জমি দখল এবং ওয়াকফ সম্পত্তির দ্রুত বৃদ্ধির কারণে বিতর্কের সৃষ্টি হয়েছে, এবং অন্যতম উদাহরণ হলো তামিলনাড়ুর তিরুচিরাপল্লী জেলার সম্পূর্ণ হিন্দু প্রধান গ্রাম তিরুচিন্নুরাই, যেখানে 1500 বছরের পুরনো সুন্দরেশ্বর মন্দির সহ পুরো গ্রামটিকে তামিলনাড়ু ওয়াকফ বোর্ডের তাদের সম্পত্তি বলে দাবি করে। এতে স্থানীয় বাসিন্দারা হতবাক হয়ে যায় এবং দেশ জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে, কারণ আইনের অধীনে ওয়াকফ সম্পত্তি অপরিবর্তনীয় এবং বিক্রয় যা হস্তান্তরের বাইরে। এই পরিস্থিতি ওয়াকফ ব্যবস্থা সংশোধন যা বাতিলের দাবি উপস্থাপন কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় উপমহাদেশের প্রথম ওয়াকফ নথিভুক্ত। এবার দেখো, বলছে 12শো শতকের পাওয়া যায়, যখন মুসলিম আক্রমণকারী মোহাম্মদ ঘোরি স্থানীয় হিন্দু রাজা পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে বিজয়ের পর ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠাতা করেন। দুটি গ্রাম ওয়াকফ হিসাবে একটি লিখিত অনুদানের মাধ্যমে দান করেন। দিল্লি সালতানাতের শাসনামলে ওয়াকফ সম্পত্তির ব্যাপক বিস্তার ঘটে, যেখানে ইলতুৎমিশ, মোহাম্মদ বিন তুঘলক ও আলাউদ্দিন খিলজি ওয়াকফ সম্পত্তি প্রতিষ্ঠা ও সংরক্ষণ করেন। মুঘল সাম্রাজ্যের সময় ওয়াকফ ব্যবস্থা আরও প্রসার ঘটে। আকবর এবং শাহজাহান গুরুত্বপূর্ণ সম্পত্তি ওয়াকফ করেন, যার মধ্যে তাজমহলও রয়েছে। মুসলিম সম্প্রদায়ের প্রসার ও ধর্মান্তর ফলে এই ব্যবস্থা বিস্তার গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ে। ওয়াকফের জন্য অর্থ উন্নয়ন এবং ওয়াকফ কর্তৃক গ্রামের রাজস্ব থেকে আসতো, যা প্রায়ই হিন্দু প্রধান গ্রাম ছিল। এই অর্থে মসজিদ এবং মাদ্রাসার জন্য ব্যবহার করা হতো। ব্রিটিশ শাসন আমলে ভারতীয় উপমহাদেশের ওয়াকফ ব্যবস্থাকে আরও সংগঠিত এবং আইনি কাঠামোর জন্য আনা হয়, যা বর্তমান ভারতীয় আইনের অধীন এখনও প্রযোজ্য। 1913 সালে ওয়াকফ বোর্ড গঠন করা হয় এবং 1923 সালে মুসলিম ওয়াকফ আইন প্রণয়নের করা হয়, যা রাজ্য ওয়াকফ বোর্ডগুলির কার্যক্রম সুষ্ঠু প্রশাসনের পরামর্শদাতা হিসাবে কাজ করত। ওয়াকফ হলো মুসলিম আইনের স্বীকৃত এটি স্থায়ী উৎসর্গ, যেখানে অস্থাবর বা স্থাবর সম্পত্তি ধর্মীয় উদ্দেশ্যে দান করা হয়। এই অনুদানকে মুসরত উল খিদমত বলা হয়। আশা করি তোমাদেরকে সব বোঝাতে পেরেছি। এবার আমরা আসবো, চলো, ওয়াকফ অর্থ কী। ওয়াকফের অর্থ কী? ওয়াকফ অর্থ হচ্ছে, আরবি ভাষায় ওয়াকফ শব্দটি এসেছে ওয়াকফ, যার অর্থ হলো সম্পত্তির হাতবদল। ভারতে যখন কোনো ব্যক্তি মুসলমান আইনের আওতায় ধর্মী এবং দাতব্য কারণে তার সম্পত্তি দান করেন, তখন সেটাকে বলা হয় ওয়াকফ সম্পত্তি। এর মধ্যে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, আশ্রয় কেন্দ্র এবং শুধু জমি সব কিছুই করতে পারে বা থাকতে পারে। এটা তো বললাম তোমাদেরকে। যে কাজের জন্য সেটি দান করা হয়েছে সেটি ছাড়া অন্য কোনো কাজ ওয়াকফ সম্পত্তি ব্যবহার করা যায় না, এবং এটিকে কাউকে বিক্রি বা হাত বদল করা যায় না। অন্যভাবে বললে, ভারতে হিন্দু সমাজের মধ্যে যেটাকে দেবত্ব সম্পত্তি বললে গণ্য করা হয়, মুসলিম সমাজে মোটামুটি তারই অনুরূপ সংরক্ষণ হলো ওয়াকফ। তখন ভারতের পার্লামেন্ট গত সপ্তাহে উত্তপ্ত বিতর্কের পর মুসলিম ওয়াকফ বিলটি পাশ করেছে। তারপর গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে শত শত কোটি কোটি ডলার মূল্যের যাবতীয় ওয়াকফ সম্পত্তি কীভাবে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করা হবে তার পুরো পদ্ধতিটা এখন বদলে যেতে পারে। বিলটি নিয়ে
পার্লামেন্টে নিম্নকক্ষে লোকসভায় গত বৃহস্পতিবার দীর্ঘ বিতর্ক, ভোটাভুটি গড়িয়েছে মাঝরাত পর্যন্ত। প্রধান বিরোধী দলগুলি বিলটি বিরোধিতায় একজোট হয়ে এর পাশ হওয়া ঠেকাতে পারেনি। পরের দিন শুক্রবার রাজ্যসভাতে অনায়াসে উত্তরে গেছে সরকারের আনা এই বিল। এর কয়েক ঘন্টার মধ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কার্যত রেকর্ড সময়ে মধ্যে শনিবার বিলটিতে তার সম্মতি দিয়ে দিয়েছেন, যার ফলে এটি এখন ভারতের একটি আইনে পরিণত হয়েছে। সো আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্টে জানিও, কিংবা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাকে কমেন্ট করো, ঠিক আছে? 81 59 93 60। তার কেউ যদি ক্লাস করতে চাও আমার কাছে, WP, WBCS, SSC, রেলওয়ে, সো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদেরকে একদম 100% সঠিকভাবে গাইড করা হবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।